কি হলো, চুপ করে রইলে কেন? বলো। আমি একটু দরকারে বেরিয়েছিলাম। আমি তো সেটাই জানতে চাই, কি এমন দরকার ছিল যে ওরকম ভাবে তাড়াহুড়ো করে চলে গেলে? আচ্ছা দোয়েল, আমার কি কোনো দরকারও থাকতে পারে না? Anyway, তোমাকে এই কালারটা কিন্তু খুব মানিয়েছে। কথাটা ঘোরাবার চেষ্টা করো না। ফোনটা কার ছিল? ফোন? হো, তখন তো আমি বললাম না, অফিস থেকে ফোন এসেছিল। ওই একটা পার্টির পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, সেটাই মেটাতে গেছিলাম। তাই? সত্যি কথা বলছো রুদ্র? তোমাকে মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো তো? ছাড়ো না এসব কথা। কালকের জন্য কি স্পেশাল পড়ছো? আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। তুমি পিসিমণির সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাই না? আমি যে পিপির সাথে দেখা করতে গেছিলাম সেটা তো কারো জানার কথা নয়। তাহলে দোয়েল জানলো কি করে? কি হলো বলো। আমি যা বলছি সেটা ঠিক তো? কটা বাজে দেখেছ? এখন যদি না ঘুমাই তাহলে কাল সকালে কিন্তু উঠতে পারবো না। কালকে রাইয়ের দধিমঙ্গল আছে, চলো শুয়ে পড়ি। তাহলে আমি যেটা বলছি সেটাই ঠিক, তাই না? কি কথা হলো পিসিমণির সঙ্গে? আচ্ছা দোয়েল, পিপির সাথে কি আমার কোনো দরকার থাকতে পারে না? কেন থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে। আর তোমাদের দরকার থাকা মানেই তো... রুদ্র, আমার কথা শোনো রুদ্র। তুমি বাবার একমাত্র সন্তান। বাবা তোমাকে খুব ভালোবাসে, কত স্বপ্ন কত আশা নিয়ে তোমাকে মানুষ করেছে। আর তুমি কিনা... Enough. এত রাত্রে কি শুরু করেছো তুমি? শান্তিমতো ঘুমাতেও দেবে না? নইলে বলো আমি বাইরে গিয়ে ঘুমাচ্ছি, কিন্তু সেটা কি খুব ভালো দেখাবে? দাঁড়াও। থাক, আর সিন ক্রিয়েট করো না, শুয়ে পড়ো। রুদ্র, একটা কথা ভালো করে শুনে রাখো। বাবার যদি কিছু হয় আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। গোকুল ছোড়ি মথুরা যাও, গোকুল ছোড়ি মথুরা যাও, ও মে কান बढ़ाई मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, तुमको नंद दुहाई, हरि तुम काहे को प्रीत लगाई, हरि तुम काहे को प्रीत लगाई।
গো তুমি? হ্যাঁ, কে তুমি? দোয়েল কোথায়? দোয়েল কোথায় গো? তোমরা কি দোয়েলকে আটকে রেখে দিয়েছো? ও মা, আটকে রাখবো কেন? তোমাকে বললুম না, দোয়েলের বোনের বিয়ে, ও বাপের বাড়িতে গেছে। বলেছিলে বুঝি? বলেছিলুম তো, তুমি ভুলে গেছো? তোমায় আমি বলেছিলাম যে দোয়েল বলেছে সব সময় তোমার কাছে কাছে থাকতে, তোমার কি দরকার না দরকার সেসব দেখতে, তারপর তোমাকে খাইয়ে দিতে, সব দোয়েল বলে গেছে। বলেছিলাম না তোমার? দোয়েল বলেছে আমাকে খাইয়ে দিতে? বলেছে তো। তাহলে দাও, খাইয়ে দাও। এসো এসো। আমি পারবো। আচ্ছা, এসো। কি নাম তোমার? মীরা। ও, তোমার নামও মীরা? তোমার মীরাকে মনে পড়ে? মনে পড়ছে না? বেনারস, মনে করো বেনারস। মীরা, চন্দ্রা, কি হলো, মনে পড়ছে না? চেষ্টা করো। তুমি বেনারস থেকে মীরাকে, চন্দ্রাকে তুমি নিয়ে এসেছিলে। কি হলো, মনে পড়ছে না? তুমি যে বললে তোমার মৃণালকে মনে পড়ছে, মৃণালের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলে। গিয়েছিলাম তো। ওই তো মৃণাল। জানো, ও আমার বউ। ও তোমার বউ, কিন্তু মীরাকে মনে পড়ছে না? বেনারসের মীরাকে। একটা আগুন চলছিল, আগুন ঠিক বলছো, ঠিক ঠিক। তারপর 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 একটু মনে করো। আগুন জ্বলছিল, তারপর তুমি সেই মীরা, চন্দ্রাকে তুমি কলকাতায়। না, আমার কিছু মনে পড়ছে না। সব সব অন্ধকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, তোমায় কিচ্ছু মনে করতে হবে না। না না, তোমায় কিচ্ছু মনে করতে হবে না। জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও, কিচ্ছু মনে করতে হবে না তোমাকে। মীরা, কি হলো মীরা? আমাকে দেখে এরকম চমকে উঠলে কেন? দেখো রাজেশ্বরী, তুমি আমাকে যতই বলো, আমি এই ঘর থেকে যাব না। দোয়েল না ফিরে আসা অবধি আমি এই ঘরেই থাকবো। ঠিক আছে, তোমার ইচ্ছে করে তুমি এ ঘরেই থাকো, কিন্তু কতদিন মীরা? কতদিন থাকবে তুমি এখানে? যতদিন না দোয়েল ফিরে আসছে ততদিন। হ্যাঁ, ও এখানেই থাকবে, দোয়েল বলে গেছে।
দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় না যে 2 দিনের বেশি তুমি এখানে থাকতে পারবে। তার মানে মানে কাল পরশুর মধ্যে দাদার একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। চলি। কি বলে গেল রাজেশ্বরী? তবে কি ও সমস্যার আরো কোনো বড় ক্ষতি করতে চাইছে? না, না, তা হতে পারে না। এক্সকিউজ মি, দুঃসাহস দেখিয়েছিলাম বলেই কিন্তু তুমিটা শুনতে পেয়েছি, তাই না? আরে কি গো, কার ধ্যান করছিলে? সরি, আমি বোধহয় তোমার ধ্যানটা ভাঙিয়ে দিলাম। সরি। কিছু বলবে? হ্যাঁ, বলবো তো বটেই। আচ্ছা, আমি বাড়ির লোকের কাছে শুনলাম যে তুমি নাকি আজকে সারাদিন বাইরে ছিলে, বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করনি। ঠিক আছে, ভালোই করেছো। এই যে বাইরে আজকে সারাদিন মানে ঘুরে বেড়ালে, এই যে লাঞ্চ করলে, তো যার সঙ্গে করলে সেই ভাগ্যবতীর নামটা একটু জানতে পারি কি? লাঞ্চ করার কথা বলছো? আমি সারাদিন কিছু খাইনি জানো, পেটে দানা পর্যন্ত পড়েনি। সারাদিন শুধু ঘুরে বেরিয়েছি। আমার মাথা কাজ করছে না রণদা। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কি হয়েছে নাকি? হ্যাঁ, না মানে তোমার কোনো গার্লফ্রেন্ড কি তোমাকে রিফিউজ করেছে? বুঝতে পারছি না, তবে যেটা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী। আমি ওকে ঠকিয়েছি। ঠিক আছে, আরে বাবা ঠিক আছে, ঠিক আছে, এত চিন্তা করো না। দেখো, ও তোমাকে যখন প্রত্যাখ্যান করছে, রিফিউজ করছে, তখন তুমি জাস্ট সিম্পলি ওকে ভুলে যাও। সেটা সম্ভব না আমার পক্ষে। বাহ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। মানে একবার বলছো যে ও তোমাকে রিফিউজ করছে, আবার তুমি বলছো যে না তুমি ওকে ভুলতে পারছো না। মানেটা কি, খুলে বলো তো আমাকে। সত্যি কথা বলবো, আমি ওকে এত ভালোবাসি না, ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বুঝতে পারছি না তো তাহলে ও তোমাকে প্রত্যাখ্যান করছে কেন? তার কারণ আমি এতদিন নিজের পরিচয় গোপন করেছিলাম, মিথ্যে বলেছিলাম। সৈকত, তুমি না শুধুমাত্র এই কারণে তুমি এত আপসেট হয়ে আচ্ছা ঠিক আছে, চেরাপ চেরাপ চেরাপ। শোনো, আমি একটা কাজ করবো, আমি মেয়েটির সঙ্গে কথা বলবো। দেখবে সামনাসামনি বসে কথা বললে মানে কোনো সমাধান হয় না, এরকম কোনো সমস্যা আছে? আর এটা তো একটা সামান্য ব্যাপার। না না, হবে না, হবে না, কিছু হবে না। কথা বলার কিছু নেই, বুঝতে পারছো না তুমি? সব শেষ হয়ে গেছে, সব শেষ। ঘুমবি না? অনেক রাত হয়ে গেল তো। ঘুম আসছে না। আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই, ঘুম এসে যাবে তাহলে। কাল অনেক ভোরে উঠতে হবে রাই।
আচ্ছা দিদি, আমার সেই ছোটবেলার কথাটা তোর মনে আছে? কোন কথা? সেই যে লুকিয়ে লুকিয়ে মায়ের শাড়ি পরে বউ সাজতাম, তারপরে মাথায় ঘোমটা দিয়ে কপালে লাল টিপ পরে আয়নার সামনে দেখতাম। মনে নেই আবার? তুই এত ছোট ছিলি যে ভালো করে শাড়িটা পরতেও পারতিস না, এপাশ ওপাশ থেকে খুলে যেত। আর বাবা যদি একবার তোকে ওভাবে দেখে নিত তাহলে দৌড়ে এসে তোকে কোলে তুলে নিত আর খুব আদর করত। আর সব সময় বলতো যে আমার এই ফুটফুটে মেয়েটার সঙ্গে একটা টুকটুকে রাজপুত্রর বিয়ে দেবো আমি। আজ বাবা থাকলে হয়তো আমার ভালোবাসার রাজপুত্রের সাথেই বিয়ে হতো। তুই ছোটবেলায় এত সুন্দর দেখতে ছিলি না রাই? তোর মনে নেই তোর জন্মদিনে আমি তোকে লাল বেনারসি পরিয়ে চন্দন পরিয়ে একদম কোণে বউয়ের মতো সাজিয়ে দিতাম। কালকেও তুই আমার শেষবারের মতন চন্দন দিয়ে সাজিয়ে দিস। আবার বাজে কথা, আমি বলেছি না এরকম কথা একদম বলবি না। ঠিকই তো বলছি, আজকেই তো তোর সাথে আমার শেষবারের মতো একসাথে শোয়া। কাল থেকে আমি একেবারে আলাদা হয়ে যাব, আলাদা জায়গা আলাদা পরিবেশে থাকতে হবে আমার। সব মেয়ের জীবনে তো এই দিনটা আসে রাই, মেনে নিতে হয়। তুই আমার কথাটা ভেবেছিস? আজকের পর থেকে প্রত্যেকটা রাত আমাকে এই ঘরে একা কাটাতে হবে। যদি ঘুম ভেঙে যায় তাহলে বিছানায় পাশে হাত দিয়ে আমি তোদের কাউকে পাবো না। দিদি, কাঁদিস না রে, কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তুই যখনই আসবি তখনই আমরা এই ঘরে দুজনে মিলে সারা রাত গল্প করে আড্ডা মেরে কাটাবো, কেমন? ওটা আমি বিছানাটা করে দিচ্ছি, ঘুমিয়ে। কি হলো রাই? কিষানের জন্য খুব চিন্তা হচ্ছে রে। ও যদি আবার কিছু একটা করে বসে। আমি জানি বলাটা খুব সহজ, তবু বলছি, কিষানের কথা ভেবে আর কোনো লাভ নেই রাই। ওকে তুই ভুলে যা। সেটা কোনোদিনও সম্ভব না, আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না, মরে গেলেও না।